আমি যাচ্ছি ইকো পার্কে। পার্কের এন্ট্রি টিকিট হলো 30 টাকা। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় আরবান পার্ক। প্রথমেই আমরা চলে গেলাম দার্জিলিং এর ঘুম স্টেশন। ঘুম স্টেশনে টয় ট্রেন দেখে আমরা চলে গেলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে। প্রথমেই দেখে নিলাম মিশরের পিরামিড। পিরামিডের ভিতরে গিয়ে দেখি দারুণ কারুকার্য করে, আর এই মালটা শুয়ে রয়েছে। তদন্ত করে জানতে পারলাম এটা তো এই মালটার দাদু। ও দাদুকে বেশি ডিস্টার্ব না করে আমরা চলে গেলাম পেট্রা জর্ডান। এর ভিতরে একটু ঘোরাফেরা করে বাইরে বেরিয়ে দেখি আরে সালা ব্রাজিলে চলে এসেছি তো আমি। স্ট্যাচুর সামনে পোজ দিয়ে কিছু ফটো তুলে চলো এবার আমরা যাই দিল্লি। দিল্লি যাওয়ার পথে দেখি এই মুখগুলো, দেখো তো এই মেয়েটার সঙ্গে কোনো মিল পাচ্ছ নাকি। ফাইনালি আমরা চলে আসলাম আগ্রার তাজমহলে। এইখানে দেখি প্রচুর প্রি ওয়েডিং শুট চলছে, তাদের ডিস্টার্ব না করে আমরা চলে গেলাম গ্রেট ওয়াল অফ চায়না দেখতে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম নেক্সট ওয়ান্ডার দ্য কলোজিয়াম দেখতে। দ্য কলোজিয়ামে একটু ঘোরাফেরা করে আমরা চলে গেলাম রেন ফরেস্টে। রেন ফরেস্টে এসে দেখি আরে বৃষ্টিই তো পড়ছে না এখানে। সেই দুঃখে এই মেয়েটা নিজের চোখের জল দিয়ে ফরেস্টকে পুরো ভিজিয়ে দিল। রেন ফরেস্ট ঘুরে আমরা চলে আসলাম লেকের সামনে। আরে সাবাস দেখি এখানে প্রচুর মাছও রয়েছে। ছোটবেলার স্বপ্ন ছিল রোবট বানানো, সেটা তো আর হলো না। তাই চলো সোলার ডোমে গিয়ে কিছু রোবট দেখে আসি। ভিতরে গিয়ে দেখি এ তো আলাদাই দুনিয়া। রোবটের সঙ্গে হাত মিলিয়ে আমরা চলে গেলাম গেমিং জোনে গেম খেলতে। যারা যারা ইকো পার্কে আসছো তার একবার হলো এই ভিআর গেমটা ট্রাই করো, জাস্ট অসাধারণ এক্সপেরিয়েন্স। তারপর আমি চলে গেলাম মিনি জাপানে, মানে জাপানিজ ফরেস্টে। আমার তো এর ভিতরটা অপূর্ব লাগলো। এখানে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমি চলে গেলাম আইফেল টাওয়ার দেখতে। সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতে না করতে চলে আসলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে বসে আমরা শুরু করে দিলাম খাবার খেতে। আমার তো পার্সোনালি ভিতরের কোনো খাবারই একদমই পছন্দ হচ্ছিল না। যাই হোক আমরা খাবার খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।